এসো সোনারিয়া বসো সোনারিয়া বসবে পালো ভালো করে ভালো করে শীতের পাত বানাইও যেন তোমার মতো শোবে বললেন কি বললেন? মস্ত কি শীতের পাটি? সিটি পাটি? হ্যাঁ সিটি পাটিরা কেমন করে গড়াবো, কেমন সুন্দর হবে তো? সুন্দর করে আমি বলবো হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে এখানে যেন বড় হয়ে থাকে। আরে এখনকার যুগ। ওটা যাদের কপাল উঁচু থাকে তাদের এত বড় লাগে। আমাদের যে নতুন বৌমা আসবে এত বড় কপাল নাকি? মানে দেখতে যেন ভালো হয়। ও তাই সুন্দর করে গড়াবো। হ্যাঁ ওরে মনে করে সিটি পাটি গড়াবো সুন্দর ওরে সুন্দর বালিরে সবে সুন্দর বালিরে সবে সুন্দর বালার সুন্দর যেন লাগে। এমন করে সিটি পাটি করাবো সুন্দর বালিরে সবে সুন্দর বালিরে সবে সুন্দর বালারে সুন্দর যেন লাগে। ভালো হয়েছে সোনকর্মশয়। আচ্ছা এটা সিটি পাটি গড়িয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা এরপরে কি করাতে হবে? এরপরে কি করাতে হবে জানো? কি? ওই না ভালো করে ওই না ভালো করে কনে গড়াইও যেন সুন্দর বৌমার শোবে সুন্দরী বৌমার শোবে সুন্দরী বৌমার সুন্দরী যেন লাগে। ওরে গানের চলো যেন সুন্দর বালিরে সবে সুন্দর বালিরে সবে সুন্দর 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 যেন লাগে। ঠিক আছে, কত ভালো লাগছে? ওরে এমন করে কুণ্ডল করাবো কানে যেন দোলে কানে যেন দোলে আবার সুন্দর 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 যেন লাগে। এরপরে এরপরে কি করতে হ্যাঁ, হবে কি জানো? করাবো, কি ওই করাবো? না ভালো করে ওই না ভালো করে মালা গড়াইও যেন সুন্দর বৌমার শোবে সুন্দরী বৌমার শোবে সুন্দরী বৌমার গলে যেন শোবে। ওরে সুন্দর করে নেকলেস 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 করাবো সুন্দর বালিরে সবে সুন্দরী বালিরে সবে সুন্দর আবার সুন্দর যেন লাগে। সোনকর্মশয় রানীমা, মা, তুমি তো এরকমই একটা গয়না চাইছিলে তাই না মা? এই
এরকম তো গয়না পছন্দ করো। মা গয়না তো আমি পছন্দ করি। তোমার পছন্দ আছে মানতে হবে। হ্যাঁ, কি সুন্দর। আমি ভালো করে জানি মেয়েরা কি পছন্দ করে, কারণ এটাই আমার কাজ। এই যে দেখি 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 রানীমা কি হয়েছে মা? আমাদের ঠকছে, এই স্বর্ণকার বাবু আমাদের ঠকছে। কেন কেন কেন? কেন তুমি দেখতে পাচ্ছ না? এটা তো কেমন একটু মেরে। মেরে মেরে? হ্যাঁ, রংটা কই? এগুলো তো রংটা। আরে পাগল, দেখেছো? আমি পাগল? সুন্দর সোনাতে রং করা যায় না। কেন? ওটা খারাপ। আরে এটা পাকা রং। ও, এটা পাকা রং। হ্যাঁ, যে সোনা নকল থাকবে তাতে রংটা করা থাকবে। স্বর্ণকার মশাই, কি গো? একটুকার সুন্দর করে সোনার জল চাপিয়ে দিলে হয় না? চাপিয়ে দেবো? তাহলে চাপিয়ে দিলে আরো এই ভালো দেখো তো লাগবে। কেমন মানাচ্ছে। খুব সুন্দর মানাবে। হ্যাঁ, ওরে মনে করে মালা করাবো সুন্দর বালিরে সবে, সুন্দর বালিরে সবে, সুন্দর বালার সুন্দর যেন লাগে। এরপরে বলুন। ভালো করে ভালো করে হাতের গড়াই যেন বৌমার ঘষতে শোবে, বৌমার ঘষতে শোবে, সুন্দরী বাড়িরে সুন্দরী যেন লাগে। আমি বলছি কি, কি বানাতে বললি? রানীমা কি এত দই খেয়েছে গলাখানা বসে গেছে? আরে বলো না বাবা, হ্যাঁ? বিয়ে বাড়ি বলে কথা। আরে কথা বোঝা যাচ্ছে না কেন? হস্তির কঙ্গন। ও হস্তের কঙ্কন। হ্যাঁ। ওরে হস্তের কঙ্কন যেন সুন্দর বালিরে সবে, সুন্দর বালিরে সবে, সুন্দর বালারে সুন্দর যেন লাগে। রানীমা, এটা কত সাইজ বলেছো? এটা হ্যাঁ, আমাকে তো 24 বলেছে। 24 হয় না তো আমাদের বৌমার কিন্তু লাগবে। রানীমা বলছিল 28 সাইজ। আরে পাগলি, বুঝো না? কি বুঝো না? যেটাই 24, হ্যাঁ। বাংলায় ওটা 24, আমি ওটাকেই বলছিলাম। ও, ওইটা 8টা না? 28 একই একই। বাংলায় হ্যাঁ, 24 হ্যাঁ, বলছিলে? একই একই একই। ওই না ভালো করে ওই না ভালো করে নপুর গড়াইও যেন সুন্দর বৌমার শোভে, সুন্দরী বৌমার শোভে, সুন্দরী বৌমার সুন্দরী যেন লাগে। ওরে ভালো করে নুপুর করাবো সুন্দর বালিরে সবে, সুন্দর বালিরে সবে, আবার সুন্দর করে রুনু ঝুনু বাজে। কত সুন্দর হচ্ছে। দেখো তো মা কেমন মা। সুন্দর হয়েছে। আমি কিন্তু এগুলো ভালোই বুঝতে পারি। এই যে স্বর্ণকার বাবু, কেন আপনি আমাদেরকে ঠকছেন। কেন ঠকবো? কেন না? এখানে দুটো বল কম আছে তো। কথাটা শুনুন, কথাটা শুনুন। মানে নপুরগুলো কম আছে। হ্যাঁ, নুপুরের মধ্যে যেটা বলটা আছে ওটা কম আছে তো। আমি এটা কেন কম দিচ্ছি জানো? কেন? দেখি তোমরা ধরতে পারছো কিনা। যদি ও, হ্যাঁ, আমার আর একটা চুল। কথা বারবার বলছিলাম না, কি বলো? ওই সোনা সোনা হ্যাঁ। পায়ের জন্য সোনা করতে হয় না, এই জন্য এটা চাঁদি করেছি, খাসা চাঁদি। তাই? হ্যাঁ, সোনাকে ওপরে রাখতে হয়। তার সঙ্গে একটু রূপ মিশলে আরো ভালো হয়। একদম সুন্দর। তবে এরপরে ওই না ভালো করে ওই না ভালো করে চুকি গড়াইও যেন সুন্দর বৌমার শোভে, সুন্দরী বৌমার শোভে, সুন্দরী বৌমার সুন্দরী যেন লাগে। ওই,
চাঁদি, সোনা নয়। হ্যাঁ, এই দেখেছো কত সুন্দর গড়িয়েছি, দেখো তো। একটা কথা বুঝে উঠতে পারি না, মায়েরা যদি 5 কিলো 10 কিলো সোনা পড়তে বলবে না যে ভারী লাগছে, কি তাই না? হ্যাঁ, এই যে ভারী কেন লাগবে মশাই? আমরা মেয়েরাকে ভারী লাগবে কেন? আমরা তো সোনার প্রতি একটু ভালোবাসাটাই আমাদের বেশি। কেন যদি হাটে যেতে বলি 5 কিলো বেগুন নিয়ে যাও? কি আমরা বেগুন হবো? আমরা মেয়ে মানুষ, সোনার হতে পারি কিন্তু বেগুন হতে পারবো না। হ্যাঁ, এটাই তো কথা, সোনা নিতে পারো কিন্তু বেগুন। ও সোনাটা কেন নিয়ে রাখছি? ভবিষ্যৎ তোমরা যখন ছেলেরা কোনো বিপদে পড়ছো, বউয়ের কাছে এসে বলছো, হ্যাঁ গো তোমার সোনাটা দেখে একটু বন্ধক রেখে আসছি, টাকাটা দরকার, তখন কাজে লাগছে না? এটা কিন্তু ঠিকই বলেছো তুমি। আমারও কাজ পড়েছিল, তখন সোনা বন্ধক রেখেছিলাম গো। তবে হ্যাঁ, স্বামীর কথাটা কিন্তু মানতে লাগবে। দেখেছিস, এই দেখো 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 দেখো, কত সুন্দর করিয়েছি। স্বর্ণকার মশাই, এক এক করে অষ্ট অলংকার নির্মাণ করেছি। এবার বলুন কি করতে হবে রানীমা? এবার কি করতে হবে? এক এক করে যে অষ্ট অলংকার নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, তার মধ্যে এক এক করে সকল দেবদেবীর চিত্র অঙ্কন করতে হবে। সকল দেবদেবী? হ্যাঁ। বেশ, তাই হবে। তার সঙ্গে সঙ্গে মা মনসা না। এ কি বলছো মা? আর যদি তোমার বাবু জানতে পারে, হয়তো তোমাদেরকে এই চম্পলা রাজপ্রাসাদে রাখবে না। স্বর্ণকার মশাই, বলুন মা। অষ্ট অলংকারে এক এক করে সকল দেবদেবী চিত্র অঙ্কিত করবে, কিন্তু দেবীর মনসা নাগের চিত্র যেন অঙ্কিত না হয়। বেশ মা, বেশ তাই হবে। আমি সেটাই করব মা। আমাকে বিদায় করুন। পয়সা নেবে না? পয়সা আমি জানি আপনারা সেটাই বলবেন। সদাগর মশাই তো ওই বসে যে আছে। সদাগর বাবু ওখানে, দীনেশ বাবু বসে আছে, সেটাই দেখাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে আমার সঙ্গে আছে না, এই আমার সঙ্গে নিয়ে ওকেই পাঠাবো। এই যে কি গো? ইনি কাজ করেননি? না না না, আমার হয়ে যাবে। না না, এটা কখনো চলবে না। বলছিলাম কি গো? আপনার সোনার দাম কত? আমার সোনা এখন বর্তমানে 1,84,000 টাকা ভরি। তো 1,84,000 টাকা যখন ভরি হয়েছে, হুম। ক ভরির মতন বানিয়েছো? এটা হচ্ছে মোটামুটি 2.5 ভরি। আড়াই ভরি। আড়াই ভরির দাম কত লাগতে পারে? তো 80, এইদিকে এই মোটামুটি 5 এদিক ওদিক করতে হবে না, 5 লাখ টাকা দীনেশ বাবুর কাছ থেকে নিয়ে নাও। নিয়ে নেবো কি? হ্যাঁ, সোনার দাম। তোমার ক্ষমতা আছে 5 লাখ টাকাতে ওখান থেকে 200 টাকা এনে দিতে? যাও তো দেখি 200 টাকা নিয়ে এসো তো। এই যে কোথায় 5 লাখ টাকা, কোথায় 200 টাকা? স্বর্ণকার মশাই জামাইদা, দেবে। তুমি যদি 200 নাও, 250 টাকা তুমি যদি না দিতে পারো, আরে 200 আমার থেকে টাকায় মান নিয়ে আসো। সম্মান চলে যাবে। দেখো জামাইদা, আমি কিন্তু মালদা থেকে এসেছি তোমার শালি। যদি আমার মান সম্মান ডুবে যায়, তুমি জানো না আমি কি করতে পারি। রণক্ষেত্রে কি বললে, কি বললে? শালি? হ্যাঁ, শালি কিন্তু আধা ঘরওয়ালি। ওই জন্য তো বলছে জামাইদা আমার মান রাখবে। আচ্ছা দেখি কেমন মান রাখে। ও ডাকছে ডাকছে, যাও। কোথায় 5 লাখ টাকা, কোথায় 200 টাকা বলছে। এই যাও না, এরকম কত জায়গায় দিয়ে ফেলছে, যাও। তুমি কাজ করেছো আর আমার স্বর্ণকার টাকা মশাই, না। আমি আসি। মন্ত্রী কাকুর হস্তে এই, স্বর্ণ- একদম। দাঁড়াও, কি গো? আমি প্রমাণ দিব না। 5 লাখ টাকার জায়গাতে 200 আরে টাকা। জানো, চাবিটা আমার অন্য বাচ্চা। কারো কাছে আছে। চাবিটা যার কাছে থাকার কথা তার কাছে আছে। চাবি না দিলে তো খুলবে না। ও জামাইদা চলবে। হ্যাঁ, কার জামাইদা আছে দেখতে হবে তো। তুমি 200 টাকা বলেছো মশাই, এই যে দেখো 500 টাকা, ভালো করে দেখো। আমাকে দেখাতে হবে না, কারণ আমাকে যতই পাবো ততই লাভ। কি গো, আমি তো কারিগর। দাও দাও দাও, পয়সা দাও। 500 টাকা করে ধরে খান। 500 টাকা দিয়ে দিয়েছে আমার জামাইদা। দেখেছো গো, কেমন দিমাগ দেখাচ্ছে ওর শালি বলে কথা। 500 টাকা দিয়ে যাক, দীনেশ বাবুর মঙ্গল হোক। এই আশা রেখে সবাই মিলে উলধ্বনি জয়ধ্বনি করুন। জয় জয় বামন সাদেবী কি তাই করুন। এবার আমাকে নিমন্ত্রণ করে দিয়েছেন। হয়ে গেছে মা। এবার সর্বপ্রথমে কি করতে হবে? ডাকের বিধি কুত্তাগুলোকে।